নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এবার আপনাদের 2025 সালের বাজেটে কত টাকা আপনার বছরে আয় থাকলে কত টাকা আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। এবার 2025 সালের বাজেটে আপনাদের করের দিক থেকে অর্থাৎ ট্যাক্সের দিক থেকে কত টাকা আপনাদের ছাড় দিল সরকার, এই নিয়ে আপনাদের মধ্যে অনেকে হয়তো স্পষ্টভাবে বুঝতে পারছেন না। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কারভাবে ডিটেলসে জানাবো যে কত টাকা আপনার বছরে আয় হলে কত টাকা আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। 2025 সালের বাজেটে আপনাদের কত টাকা আয় হলে কত টাকা আপনাদের ছাড় দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানেও যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে বাজেট 2025-এ নতুন কর কাঠামোতে কাকে কত টাকা কর দিতে হবে দেখে নিন। এখানে বলা হয়েছে, দেখুন 2025-26 অর্থবর্ষের নতুন কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর থেকে করদাতাদের মনে এখন একটাই প্রশ্ন, এই বাজেটের নতুন কর কাঠামো অনুযায়ী কাকে কত টাকা দিতে হবে। আপনার বার্ষিক আয় যদি 13 লাখ টাকা থেকে 25 লাখ টাকার মধ্যে হয় তাহলে নতুন কর কাঠামো অনুযায়ী আপনাকে কত টাকা কর প্রদান করতে হবে। 13 থেকে 25 লাখ টাকার মধ্যে আয় হলে কত টাকা কর দিতে হবে। 13 লাখ টাকা আয় কর হলে সেক্ষেত্রে আপনাদের বছরে আপনাদেরকে সরকারকে ট্যাক্স দিতে হবে 75,000 টাকা। 14 লাখ টাকা যদি আয় হয় সেক্ষেত্রে আপনাদের 90,000 টাকা ট্যাক্স দিতে হবে। 15 লাখ টাকা যদি আয় হয় সেক্ষেত্রে 1,05,000 টাকা ট্যাক্স দিতে হবে। 16 লাখ টাকা যদি আয় হয় সেক্ষেত্রে 1,20,000 টাকা। 17 লাখ টাকা যদি আয় হয় সেক্ষেত্রে 1,40,000 টাকা। 18 লাখ টাকা যদি আয় হয় সেক্ষেত্রে আপনাদেরকে ট্যাক্স দিতে হবে 1,60,000 টাকা। এবং 19 লাখ যদি আপনার বছরে আয় হয় সেক্ষেত্রে 1,80,000 টাকা আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। 20 লাখ টাকা যদি আয় হয় সেক্ষেত্রে 2 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। 21 লাখ টাকা যদি আয় হয় সেক্ষেত্রে 2,25,000 টাকা আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। 22 লাখ টাকা যদি আয় হয় সেক্ষেত্রে 2,50,000 টাকা আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। 23 লাখ টাকা যদি বছরে আয় হয় সেক্ষেত্রে 2,75,000 টাকা আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। 24 লাখ টাকা যদি আপনাদের আয় হয় সেক্ষেত্রে 3 লাখ টাকা আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। 25 লাখ টাকা যদি আয় হয় সেক্ষেত্রে আপনাদেরকে বছরে 3,30,000 টাকা আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। তবে উচ্চ আয়ের ক্ষেত্রে অর্থাৎ যদি বার্ষিক আয় 50 লাখ টাকা হয় তাহলে কর দিতে হবে সেক্ষেত্রে 10,80,000 টাকা পর্যন্ত আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। তবে এক্ষেত্রে আপনাদের এবার 2025 সালের বাজেটে 12 লাখ টাকা পর্যন্ত যাদের আয় রয়েছে সেক্ষেত্রে আপনাদের ট্যাক্স দিতে হবে না, সেই সমস্ত ট্যাক্স কিন্তু মুকুব করা হয়েছে। আপনাদের 12 লাখ টাকাও যদি আপনাদের আয় হয় সেক্ষেত্রে আপনাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। এটাই আপনাদের নতুন আপডেট 2025 সালের বাজেটে। নতুন কর কাঠামোর সুবিধা ও কর ছাড় 2025-26 অর্থবর্ষের নতুন বাজেটে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন কর ছাড়ের সুযোগ, কিছু নির্দিষ্ট বিনিয়োগ, হোম লোন এবং স্বাস্থ্য বীমার ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে। নতুন করে স্ল্যাব কি বলা হয়েছে, নতুন কাঠামো অনুযায়ী যাদের আয় 12 লাখ টাকা কম হবে তারা করমুক্ত থাকবেন। সাধারণ কর দাতাদের জন্য স্বস্তি, উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য করের হার কিছুটা কমানো হয়েছে যাতে তাদের করের বোঝা কমানো যায়। করের হিসাব করুন ট্যাক্স ক্যালকুলেটর করে। আপনাদের বলেছে আপনার বার্ষিক আয়ের ভিত্তিতে করের হিসাব জানতে চাইলে ট্যাক্স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। এটি আপনাকে নতুন বাজেট অনুযায়ী আপনার নির্দিষ্ট করের পরিমাণ বের করতে সাহায্য করবে। তো আপনাদের 2025 সালের বাজেটে আপনাদের 13 লাখ টাকা যদি আয় হয় সেক্ষেত্রে আপনাদেরকে বছরে ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে। যদি 12 লাখ টাকা আয় যদি আপনার হয়ে থাকে বছরে সেক্ষেত্রে আপনাদেরকে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে না। তো আপনাদের এটাই আপডেট। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ট্যাক্স সম্পর্কিত আরও যদি আপনারা খবর পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিবেন। এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে জয়েন করে রাখুন। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আমাদের পেয়ে যাবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।